আজ তোমাদেরকে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন। এই রেসিপিটা তোমরা যদি ফলো করো তাহলে এতে তোমরা এত সহজভাবে দেখতে পাবে যে চিকেন চাউমিন কিভাবে বানানো যায়, এবং এর স্বাদ পুরোটা কিন্তু রেস্টুরেন্টের মতো পাবে। ঘরেতেও যে এত সুন্দর রেস্টুরেন্টের মতো করা যায় সেটা তোমাদেরকে এই রেসিপিতে আমি দেখাবো। তার জন্য চিকেন কাটাটা কিন্তু একটু দেখে নিতে হবে। এখানে আমি সলিড পিস নিয়েছি, কোনো হাড়ের অংশ নেব না, এবং সেই পিসটা পাতলা পাতলা করে সরু সরু করে কিন্তু চিকেনটা কাটবো। চিকেনটা যতটা সম্ভব সরু সরু করে কাটলে এর সিদ্ধ হতেও খুব সহজ হবে, এতে মশলাটা সমানভাবে ঢুকে যাবে। আর যেহেতু চাউমিন সরু সরু, তাই জন্য চিকেনটাও যদি তোমরা সরু সরু করে দাও তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগবে, একদম রেস্টুরেন্টের মতো। এইভাবে কিন্তু সব চিকেন আমি কেটে নেব, নিয়ে একটা বোলে কিন্তু তুলে নেব। এবার এটা ম্যারিনেশনের পালা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব ভিনিগার, আর অল্প একটু সোয়া সস। এবার এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে মাখাবো। ব্যাস, মাখানো হয়ে গেলে হাতে যদি সময় থাকে একটু 10-15 মিনিট রেস্টে রেখে দিতেই পারো। যেহেতু আমরা রেস্টুরেন্টের মতো বানাচ্ছি, তাই এখানে একটা সসও কিন্তু বানিয়ে নেবে এখানে 2 চামচ সোয়া সস, 1 চামচ মতন টমেটো কেচাপ, একটু ভিনিগার, আর অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু একটা সস আমি এখানে রেডি করে রেখে দেবো। এই সসটা যখন আমি চাউমিনিতে দেব তখন এর স্বাদ, এর রূপ সব কিন্তু বেড়ে যাবে। ব্যাস, এটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমরা কিছু সবজি কেটে নেব। সবজির মতন প্রথমে দেব গাজর, ক্যাপসিকাম, এগুলোর সবই কিন্তু আমি সরু সরু করে কাটব। তোমাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে এবং কোনো উপকারে তোমাদের যদি আসে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার খুব উৎসাহ দেয়। তাই তোমাদেরকে আমি সবসময় বলি, রেসিপি দেখে কিছু কমেন্ট করো। আর আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো সরু সরু করে গাজর আমি কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যতটা সম্ভব এইভাবে কিন্তু সরু সরু করে কেটে নেবে। এবারে আমি এখানে আমার যে পরিমাণে চাউমিন আছে তাতে আমার একটা বড় সাইজের এখানে ক্যাপসিকাম ছিল, তার অর্ধেক অংশটা নিয়েছি। এটাও কিন্তু আমি সরু সরু করেই কেটে নিচ্ছি। সব এরকম লম্বা লম্বা সরু সরু করেই কাটবো, যেহেতু আমরা রেস্টুরেন্টের মতো বানাচ্ছি। ব্যাস, এভাবে সব উপকরণগুলো একে একে করে কেটে নেব। আমি এখানে বাঁধাকপি দিচ্ছি না, তোমরা চাইলে অল্প এতে একটু বাঁধাকপিও কিন্তু অ্যাড করতে পারো। আমার বাড়িতে তেমন কেউ পছন্দ করে না বলে তাই দিচ্ছি না। এবারে দেবো একটু কাঁচা লঙ্কা, এর সাথে আমি একটু কুচিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো যায় এর সাথে। ব্যাস, সব কিন্তু রেডি হয়ে গেল কাটা। এবার একটু গরম জল কিন্তু আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দেব অল্প একটু নুন, আর কালারের জন্য দেব হলুদ। এই হলুদ দিয়ে যদি তোমরা চাউমিনটা সিদ্ধ করো তাহলে দেখবে এর কালারটা এত সুন্দর আসে, তখনই কিন্তু মনটা ভরে যায়। তোমরাও দিও, কিন্তু জলটা যখন ফুটে উঠবে তখন যদি তোমরা চাউমিনটা দাও, তার আগে কোনো নাড়াচাড়া করার কোনো দরকার নেই। জল গরম হলে দেখবে অটোমেটিক এগুলো কিন্তু ছাড়িয়ে যাবে এবং সহজে কিন্তু নাড়াচাড়া করতে পারবে। দেখো কি সুন্দর একটা চাউমিনের রং এসেছে। এইভাবে একটু নাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে একটু বেশি সিদ্ধ করব, কারণ চাউমিনটা আমার এখানে খুব পাতলা না, আমি একটু মোটা চাউমিন নিয়েছি। তোমরা যদি একটু পাতলা চাউমিনটা নাও তাহলে কিন্তু এত সময় সিদ্ধ করবে না, সেটা একটু দেখে নেবে। ব্যাস, এইভাবে যখন সব সিদ্ধ হয়ে যাবে, ছাড়িয়ে যাবে, তখন কিন্তু এটা নামাতে হবে। এবং তোমাদের টিপেও একটু দেখিয়ে দিচ্ছি, এটা পুরো সুসিদ্ধ হয়ে গেছে, এবং কিন্তু একদম খুব বেশি সিদ্ধ করলে আবার গায়ে জড়িয়ে যাবে, সেটাও দিকেও লক্ষ্য রাখতে হবে। দিয়ে এটা কিন্তু নামিয়ে নেবো একটা ঝাঁঝরিতে। ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে এটা কুকিং প্রসেসটা কিন্তু থামিয়ে দিতে হবে, নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য একটু জল দিয়ে এটা ঠান্ডা করে নেব। ব্যাস, দেখো
একদম সরা সরা হয়ে গেছে। এটা যাতে পরবর্তীকালে একদম জড়িয়ে না যায়, তাই জন্য হাতে কিন্তু একটু তেল নিয়ে ওটা একটু মাখিয়ে রাখবো। এদিকে আমি কড়ায় চিকেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে, এবার সেটা নাড়বো। সব মশলা দেওয়া আছে, এখানে আলাদা করে দেওয়ার কিছু নেই। এবার চিকেনটা দিয়ে শুধু একটু কষা, যেহেতু এখানে পাতলা করে দিয়েছি, বেশি সময় কিন্তু আমাদের লাগবে না, জাস্ট একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো চিকেন প্রায় আমার হয়ে এসেছে, একটু কেটেও তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। যেহেতু আমি লম্বা লম্বা করে দিয়েছি, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। ব্যাস, চিকেন যখন দেখবে ভাজা হয়ে গেছে, তখন চিকেনটা একটা পাত্রে কিন্তু সব আমরা তুলে নেব। একদম কড়াটা পুরো পরিষ্কার করে সব চিকেনটাই কিন্তু তুলে নিচ্ছি। ব্যাস দেখো এইভাবে। এইবার ওই কড়াতেই কিন্তু দেব আবার একটু তেল। তেলটা একটু বেশি দিতে হবে। আর দেব রসুনের কিমা। রসুনের গন্ধটা যখন আসবে, তখন কিন্তু দিতে হবে কাঁচা লঙ্কাটা। সেটাও একটু নাড়া দিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে বেশি সবজি দিচ্ছি না, আর সবজিটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। খুব বেশি ভাজলে এটা নরম হয়ে যাবে, খেতে মুখে পড়লে খুব ভালো লাগবে না, তাই জন্য কিন্তু অল্প ভাজবো। এদিকে দেখো আমি যেহেতু সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম, কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদমই লেগে নেই। আর যেহেতু আমি হলুদ দিয়েছি, রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার ওতে দেব সরু করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে আবারও কিন্তু নাড়ব। পেঁয়াজটা, গাজর, ক্যাপসিকাম খুব বেশি এখানে আমি ভাজবো না, এটা অল্প একটু ভাজবো। ব্যাস, যখন দেখবে এরকম হয়ে এসেছে, সেই সময় কিন্তু চাউমিনটা দিয়ে দেব। এইবারে চাউমিনটা দিয়ে শুধু নাড়ার পালা, একটু ভালো করে এখানে কিন্তু ভাজতে হবে। সাথে চিকেনটাও কিন্তু দিয়ে দেব, আর সসটাও দিয়ে দেব। ব্যাস, সব কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে শুধু নাড়ার পালা, সব কিছু ভালো করে মিশিয়ে কিন্তু নাড়াতে হবে। তোমরা যদি রেস্টুরেন্টে বসে কোনো সময় খেয়ে দেখো, তখন দেবে এতে একটু পেঁয়াজ পাতাও দেয়। আমার এখানে ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমরা চাইলে কিন্তু সেটাও দিতে পারো, আরও কিন্তু ফ্লেভারটা ভালো আসে। ব্যাস, এইভাবে কিন্তু সব নাড়িয়ে আমার কিন্তু রেডি করে নিতে হবে। এবারে যতটা সম্ভব এরকম করে হাত দিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভেতর দিয়ে তুলে ওপর দিয়ে নাড়িয়ে নিতে হবে। নিলেই কিন্তু চাউমিন রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে আমি কিন্তু পরিবেশের জন্য রেডি করে ফেলেছি। তোমরা যদি এই পদ্ধতিতে বাড়িতে বানাও, অবশ্যই কিন্তু রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।